হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্টি কুক। আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। আজ আমি তৈরি করব একটি টিফিন রেসিপি, যেটি কিনা বাড়িতে থাকা খুবই কম উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারবেন, আর খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের তৈরি হয়। তো চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তো আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। তো রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব একটা ডিম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এরকম একটা ছোট বাটির 1 বাটি সুজি। তবে আপনারা বেশি পরিমাণে বানাতে চাইলে সুজির পরিমাণটা বাড়িয়ে দিতে পারেন, তবে সুজির পরিমাণটা বাড়ালে ডিমের পরিমাণটাও বাড়িয়ে দেবেন। তো এখানে আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম। এবার আমি ওই বাটিরই দিয়ে দিচ্ছি 1 বাটি ময়দা। এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 বাটি থেকে একটু কম চিনি, আর এখানে চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণ লবণ। এবার সমস্ত কিছু প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। তো এরকম শুকনো অবস্থাতেই সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব দুধ, আর দুধটা আমি আগেই গরম করে ঠান্ডা করে নিয়েছি। আর দুধটা এরকম অল্প অল্প করে দিয়ে মিশিয়ে নেব, যাতে করে কোনো প্রকার লাম্পস না থাকে। তো এইভাবে আমি অল্প অল্প করে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো এখানে আমি আরও 1 বাটি দুধ এর মধ্যে দিয়ে দেব। তো ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে, আর এখানে আমার 2 বাটি দুধ লেগেছে। তো দেখে বুঝতে পারছেন যে ব্যাটারটা কীরকম ঘনত্বের তৈরি হয়েছে। এবার আমি একটা হ্যান্ড উইক্সের সাহায্যে 2 থেকে 3 মিনিট এভাবে খুব ভালো করে ব্যাটারটাকে ফেটিয়ে নেব। তো যত ভালো করে ব্যাটারটা ফেটানো হবে তত কিন্তু টিফিন রেসিপিগুলো ফুলকো ফুলকো তৈরি হবে। তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি, আর ব্যাটারের ঘনত্বটা দেখে ঠিক বুঝতে পারছেন যে কীরকম তৈরি হয়েছে। খুব একটা ঘনও না, আবার পাতলাও না, মিডিয়াম ঘনত্বের একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার আমি গ্যাসে আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটাকে খুব ভালো করে প্রথমে গরম করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়েছি, আর এরকম একটা হাতার সাহায্যে তেলের মধ্যে ব্যাটারগুলোকে এইভাবে দিয়ে দিচ্ছি। তবে আপনারা একটা কাপের মধ্যেও ব্যাটার নিয়ে এইভাবে দিয়ে দিতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা মনে হবে সেইভাবে ব্যাটারটা এরকম তেলের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে আমি ওপর থেকে তেলগুলো এইভাবে দিয়ে দিচ্ছি, যাতে করে ওপর সাইডটাও হয়ে যায়। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও করতে অনেক উৎসাহ দেয়। তো নিচের সাইডটা হয়ে গেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি, আর 2 সাইড থেকেই ভালো করে ভেজে নেব। তো দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর একটা কালার চলে এসেছে। এবার আমি এগুলোকে তেল ঝরিয়ে তুলে নেব, আর একই রকমভাবে বাকিগুলোকেও ভেজে নেব। তো সবগুলোই আমি ভেজে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন যে কতটা নরম ও তুলতুলে তৈরি হয়েছে। এগুলো কিন্তু খুবই নরম তৈরি হয়, আর ভিতরটা একদম জালিদার তৈরি হয়। তো বন্ধুরা, আজ আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।